শোনো, আমাকে আঙ্গুর খাওয়াও। ইয়াসের কথায় একটা আঙ্গুর তার মুখের সামনে নিয়ে যায়। এভাবে না, তোমার মুখ দিয়ে খাওয়াও। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার মুখ দিয়ে তাকে খাওয়াতে হয়। আর যখনই ইয়াস একদম আমার কাছে আসে আর তখন আমার খুব ভয় লাগে, আর তখনই ইয়াস আমাকে ধাক্কা দেয়। আমি তোমার অমতে তোমাকে কখনো ছুবো না, এটা বলে ইয়াস সেখান থেকে চলে যায়। আমি আমার বয়ফ্রেন্ড আরিয়ানের জন্য অপেক্ষা করছিলাম। আরে আরিয়ান, তুমি চলে এসেছো? আরে ইয়াস, তুমি এখানে? তারপর ইয়াস আমার বাবা মায়ের ছবি বের করে বলে, তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। তোমার বাবা যতদিন এই টাকা পরিশোধ না করবে ততদিন তুমি আমার কাছে থাকবে। কি? ইয়াস আমার হাত থেকে লাভ লেটার নিয়ে ছিঁড়ে ফেলে, যেটা আমি আরিয়ানের জন্য এনেছিলাম। এইটা তুমি কি করলে? তোমাকে না বললাম তোমার বাবার কাছে আমি অনেক টাকা ধার পাবো? তো তুমি আমার কাছে কি চাও? আমি চাইলে তোমার সাথে সবকিছুই করতে পারবো, কিন্তু আমি এমনটা করব না, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা কি ধরনের বেয়াদবি? আমি আমার বাবার সাথে কথা বলবো। পা সরাও, আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। আমি ওকে ধাক্কা দেই আর সে আমাকে কাছে টেনে নেয়। তারপর সে আমাকে বলে, এই ঘর থেকে বের হওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দাও। বুঝতে পেরেছো? খাবার খাওয়ার সময় শেষ হয়ে গেছে, তাই আপনি এখন আর খেতে পারবেন না। এ কি অভদ্রতা! খাবারটা এখানে রাখো। সরি, এটাই স্যারের আদেশ। তারপর থেকে সে আমাকে অনেক ডিস্টার্ব করে। ওয়াশরুমে গেলে সে বাহির থেকে দরজা লক করে দেয়। কেউ আছো? প্লিজ দরজাটা খোলো। আমি বাহির থেকে তার হাসির আওয়াজ শুনতে পাই। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে কিভাবে এমনটা করতে পারো? তারপর সে উপর থেকে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয়। তুমি কি ভেবেছো এটা আমি নিজে থেকে করছি? সারা আমাকে এসবই করতে বলেছে। এটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগে। ঠান্ডা পানির কারণে আমার নিউমোনিয়া হয়ে যায়। ইয়েস আমাকে স্যুপ খাওয়াতে চায়, কিন্তু আমি খেতে চাই না। তোমার সমস্যাটা কোথায়? একে তো ঠান্ডা পানিতে গোসল করো, আর আমার সামনে না খাওয়ার ভান করছো। তুমি তো প্ল্যান করে আমার গায়ে ঠান্ডা পানি ফেলিয়েছো, তারপর আবার আমাকেই রাগ দেখাচ্ছ। তার মানে তুমি এটা বলতে চাচ্ছ এগুলো সব আমি করেছি? এই দুনিয়াতে তুমি একমাত্র মেয়ে যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। এইটা বলে ইয়েস কিস করার জন্য আমার কাছে চলে আসে, আর তখনই আমি আমার ঠোঁটের উপরে হাত রাখি। রেস্ট করো আর নিজের খেয়াল রেখো, এটা বলে ইয়েস সেখান থেকে চলে যায়। পরের দিন আমি আমার বয়ফ্রেন্ড আরিয়ানের সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু দরজাটা লক করা ছিল। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বয়ফ্রেন্ড আরিয়ানের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো আমাকে। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে না আরিয়ানকে ভালোবাসি। আর তখনই এস রাগের মাথায় আমার কাছে এসে বলে, তুমি আরিয়ান সম্পর্কে কি জানো? আমি খুব ভালো করেই জানি সে তোমার মতো অমানুষ না। কি হলো? এটা শুনে খুব রাগ হচ্ছে যে আমি তোমাকে নয় আরিয়ানকে ভালোবাসি? এটা শুনে ইয়েস আমাকে ছেড়ে দেয় আর বলে, যাও, আজকে থেকে তুমি মুক্ত। আমি অনেক খুশি হয়ে যাই। আর তখনই আমি আরিয়ানের সাথে দেখা করতে যাই। বাবা, তুমি অনেক ভালো একটা ছেলে। তুমি আমাকে আমার ধার পরিশোধ করার জন্য আমাকে এতগুলো টাকা দিয়েছো, আর আমার মতো গরিব লোকের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ। আমি আপনার অবস্থা দেখে আপনার মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না। আমি আপনার মেয়েকে অনেক আগে থেকেই পছন্দ করি। কি হলো? সে এতক্ষণে আসছে না কেন? আরিয়ান, তুমি জানো ইয়াস আমাকে মুক্ত করে দিয়েছে। তাহলে চলো এখন আমরা পার্টিতে এনজয় করি। আরিয়ান আমাকে পার্টিতে নিয়ে যায়। সেখানকার লোকজন আমাকে বাজে নজরে দেখে। আরিয়ান, এরা কারা? আর আমার এখানে ভালো লাগছে না। চলো এখান থেকে চলে যাই। আরে ভয় পেও না, এরা আমার বন্ধু। আরিয়ানের বন্ধুরা আমাকে ড্রিঙ্ক করতে বলে। আরিয়ান নিজের হাতে জোর করে আমাকে ড্রিঙ্ক করাচ্ছিল। ড্রিঙ্ক করার কারণে আমার অনেক নেশা হয়ে যায়। তারপর আরিয়ান আমাকে নষ্ট করার জন্য আমার সাথে জোর জবরদস্তি করছিল। আমি আরিয়ানকে আটকানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আরিয়ান কোনোভাবেই শুনছিল না। আর তখনই সেখানে ইয়েস চলে আসে, আরিয়ানকে অনেক মারধর করে। এটা দেখে আরিয়ানের বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। তোরা তো বড় সাহস কি করে হলো জিমির গায়ে হাত দেওয়া? এইটা বলে ইয়েস আমাকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে। হ্যালো ডাক্তার, জিমি এখন কেমন আছে? আমরা দুজন জিমির বাবা মা। খুব দ্রুত জিমির অপারেশন করতে হবে। আপনি এই কাগজগুলোতে সিগনেচার করে দিন। দাঁড়াও, ইয়াস আমার স্বামী। যাও মা, উনি তোমার বাবা। বাবা? ইয়াস, 7 বছর আগে যখন আমাদের ব্রেকআপ হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম। জিমি তোমারই মেয়ে। তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন ইয়াসকে কেন বলনি? আর কেনই বা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করনি? কিভাবে বলবো বলো? আসলে আমি তখন বিদেশ চলে গিয়েছিলাম। ইয়াস, বিশ্বাস করো জিমি তোমারই মেয়ে। প্লিজ জিমিকে বাঁচাও, আমি তোমার পা ধরছি। প্লিজ ইয়াস, নিজের মেয়েকে বাঁচাও। আরে টিনা, এসব কি করছো? প্লিজ ওঠো। রিয়া, এসবের মধ্যে জিমির দোষ কি? ও তো নিষ্পাপ। আর তাছাড়া জিমি তো আমারই মেয়ে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। অনেক ধন্যবাদ রিয়া, তুমি খুব ভালো। জানো রিয়া, আমার মায়েরও একটা স্বপ্ন ছিল যেন তার একটা নাতনি থাকে। ও আচ্ছা। ইয়াস, তুমি কোথায়? তুমি জানো না আজ আমাদের বিবাহ বার্ষিকী? হ্যাঁ রিয়া, আমি জানি। আমি একটা জরুরি মিটিং এ আছি, ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। তখন আমার নজর ইয়েসের উপরে পড়ে যে ইয়েস টিনার সাথে ছিল। ও, তো এটাই তোমার জরুরি মিটিং? রিয়া, তুমি এখানে? রিয়া, এতে ইয়েসের কোনো দোষ নেই। জিমির শরীর খারাপ ছিল তাই আমি ওকে ডেকেছিলাম। যদি দোষ দিতে হয় তাহলে আমাকে দাও। রিয়া, জিমির শরীর খারাপ আর টিনা ওর মা। একটা সন্তানের শরীর খারাপ থাকলে মায়ের অবস্থা কি হয় সেটা তুমি ভালো করে জানো। এখন তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করো আমি ঠিক করেছি না ভুল করেছি। ঠিক আছে। হাই জিমিমা, তুমি কেমন আছো? আন্টি, আপনি কি আমার সাথে এখানে দেখা করতে এসেছেন? সরি আন্টি, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি খুব খারাপ। না মা, এমন বলতে নেই। তুমি খুব ভালো মেয়ে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমরা পার্কে ঘুরতে যাব। সত্যি আন্টি? হ্যাঁ আন্টি, আপনি এই বোতল থেকে আমাকে একটু দুধ খেতে দিবেন? আরে হ্যাঁ মা, কেন দেব না। জিমি যখন দুধ খাচ্ছিল তখন সেখানে টিনা চলে আসে আর জিমির হাত থেকে দুধ কেড়ে নেয়। এইটা তুমি কি করেছো? তুমি জানো জিমির দুধে অ্যালার্জি আছে, আর এই অবস্থাতে দুধ খেলে তার জীবনও চলে যেতে পারে। মা, আমার শরীর খুব চুলকাচ্ছে, তাড়াতাড়ি কিছু একটা করো। সরি, আমি বুঝতে পারি
জানেনি? জিমি তো আমাকে দুধ দিতে বলেছিল। চুপ করো তুমি। জিমি একদমই দুধ পছন্দ করে না। তাহলে সে কেন তোমাকে বলবে? তুমি এটা জেনে বুঝে করেছো যাতে করে আমার মেয়ে মরে যায়। আরে না, এটা সত্যি না। তুমি আমার কথা বিশ্বাস না করলে জিমিকে জিজ্ঞেস করো। না মা, আমি বলিনি। রিয়া, তুমি এত নিচে কিভাবে নামলে? আমি এখন জিমি আর টিনার দেখাশোনা করছি বলে তুমি সহ্য করতে পারছো না, কিন্তু জিমি তো নিষ্পাপ, তাই না? তুমিও জীবনের সাথে কিভাবে খেললে? ইয়েস, তোমারও কি মনে হয় এসব আমি করেছি? ঠিক আছে, তবে আমরা আলাদা হয়ে যাই। আমি চলে যাচ্ছি। এখন থেকে তুমি তোমার পরিবারের সাথেই থাকো। ভালো থেকো। জিমিমা, একটু পরে তোমার রিয়া আন্টি এখানে আসবে। আমি এখানে দুধের বোতল রেখে যাচ্ছি। তুমি আন্টিকে বলবে যে তুমি ওই দুধটা খেতে চাও। না না, আমি খাবো না। আমার দুধে খুব অ্যালার্জি হয়। জিমিমা, তুমি যদি সবসময় তোমার বাবার সাথে থাকতে চাও তবে আমি যা বলছি তাই করো। আমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম তখন সেখানে জিমির রিপোর্ট দেখতে পাই। জিমির রিপোর্ট হাতে নিয়ে দেখি তার বয়স 8 বছর। আর তখনই আমি অবাক হয়ে যাই। তোমার এত বড় সাহস কি করে হলো আমার মেয়ের রিপোর্টে হাত দেওয়ার? তোমার আর ইয়াসের ব্রেকআপ হওয়ার 7 বছর হয়েছে, তাই না? তাহলে এখানে দেখছি জিমির বয়স 8 বছর। তাহলে তো জিমি ইয়াসের বাচ্চা না। তুমি এত তাড়াতাড়ি মেডিকেল রিপোর্টটা বদলে ফেললে। তুমি চাও আমরা কি মরে যাই? তাহলে এমনটাই হোক। টিনা দাঁড়াও। রিয়া, অনেক হয়েছে। আমার আর সহ্য হচ্ছে না। এবার তোমাকে আমি ডিভোর্স